জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই নিজেরে কখনো অসহায় মনে করবেন না, মনে করবেন একটা ভাই আপনার পাশে আছে, সে আপনার বিপদে ছুটে আসবে। কি করতেছেন মানুষ দেখবো তো। তুমি করে বল ছাড়েন না মানে এতে কিছু কই সত্যি কইছি মানে কি ডাইরেক্ট যে এমন এক চড় দিছি। আপনি কাকা বাড়িতে আছে? আব্বার দে আপনার কি দরকার? একটু দরকার ছিল। আমি জানি আপনি আব্বার কাছে কি জন্য আইছেন। একই কথা কইতে ডিস্কো আইছিল। ডিস্কো আইছিল? হ্যাঁ, আপনার জমি নিয়ে দেওয়ার জন্য আব্বার অনুরোধ করতে আইছিল। ও, জরু কাকা কি কইছে? সেটা জানা আপনার কি দরকার? ও, মাস্টার কি বাড়িতে আছে? না। কই গেছে? স্যার হ্যার বাড়িতে গেছে। হঠাৎ বাড়িতে গেল? সে যাইবো না তো কি করব? আপনারা দুই ভাই মিলে গন্ডগোল লাগায় রাখছেন। সে এখানে থেকে তার তো কোনো কাম নাই, এর জন্য সে কিছুদিনের জন্য তার বাড়িতে গেছে। কই আমগো তো কিছু কইলো না। আপনারও কইব কেন? আপনি কি তারে আনছেন? আনছে গুটি পাই, যে তারে আনছে তারে কইয়া গেছে। তুমি কাকারে কইও কাকা যাতে আমার ভাগের জমিটা একটু নিয়ে দেয়। কেন আমার আব্বাই কেন আপনার পক্ষে কথা কইব? আপনি তো খুব মন্ডল করে নিয়ে দল পাকাইছিলেন। যান হ্যাঁ করে গিয়া কোন। আমি মন্ডলগো নিয়ে কোনো দল পাকাই নাই রুহি, আমি শুধু আমার অধিকারের বিষয়টা সবাইরে জানাইতাছি। তাহলে নিশ্চয় কি আপনার কথায় কান দেয় না। কান দিলে আপনি আমার আব্বার কাছে আইতেন না। আর শোনেন, আমার আব্বা যদি চায়ও তারপর আমি আমার আব্বারে আপনার পক্ষে কথা কইতে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাহা ওই যে একটু কথা কইতাম যদি কিছু মনে না করেন। কি কইবি কয়া ফেলা? কইতেছি কাহা ওই যে গুড্ডি ভাইকে কি করলেন, ওই যে হাগো সমস্যাটা একটু সমাধান করে দেন না। মানে ওই যে আমাকে ওই যে টেডি বেচার তো সম্পত্তি লিয়া চিল্লাচিল্লি করতেছে কাকা। চুপ। ও, এই টেডির পক্ষে লইয়া কথা কইতে আইছো? না না কাকা, আমি কইলাম কারো পক্ষ নিয়ে কথা কইতাছি না কাকা। তাহলে টেডির কথা কইতাছস কেন? না কাকা, আসলে ওই টেডিরে দেখলে অনেক মায়া লাগে তো, এর লিগে কইতাছিলাম কাকা। মায়া লাগলে তোরা সরকার আর মন্ডলরা মিলা ওই টেডির জন্য যুদ্ধ কর। আমরা সরকার আর মন্ডলরা কিন্তু চাইলে এটা করতে পারি, কিন্তু এইটা করলে আপনার তালুকদার কি ইজ্জতটা থাকবো কাকা? এর মধ্যে আব্বা চেয়ারম্যান ঢুকে পড়ছে, আমার কিছু করণের নাই। যা করার ওই আব্বা চেয়ারম্যান করবো। কাকা 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 কি হয়েছে? আর একটা ছোট্ট কথা কইতাম কাকা। আরে কি কবি কয়া তো ভনিতা করতেছস কেন? কাকা ওই যে আমাকে উগান্ডা আছে না, হ্যাঁ, উগান্ডা কিন্তু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছে কাকা। আপনি ওরে ভুল বুঝলেন না কাকা। অহন আবার এই উগান্ডার পক্ষই এক কথা কইতেছস? হ্যাঁ, তুই জানিস না শয়তান কোনোদিন ভালো হয়? কোনোদিনও ভালো হইব না। যা কানে যা। শুন, আর কতদিন আমার উপর রাগ করে থাকবা? যতদিন বাইসে আছি ততদিন আপনার উপর থেকে আমার রাগ কমবো না। কেন রুহি, আমি কি খুব বেশি অন্যায় করছি তোমার লগে? আপনার কি মনে হয় আপনি অন্যায় করেন নাই? আপনি আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলছেন। আপনি কতবার আমার জড়াই ধরছেন। এগুলা ভাবলে এখনো আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগে। মনে হয় আপনার সাথে মিশে আমি আমার নিজের নষ্ট করছি। আপনি জান তো যান। কি হলো, খাড়ায় রয়েছেন কেন? যান। কিরে তুই? কাকা আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। আব্বা না, তুমি হ্যালো কোনো কথা কইবা না। আমার মাইয়া যখন কইতেছে তোর লগে কথা না কইতে, তখন কোনো কথা কম না। এখন যা। কাকা আমি খুব বিপদে আছি, আপনি একটু সাহায্য করেন আমারে। আমি তোকে ভাইয়ে ভাই ঝামেলার মধ্যে মাথা দিতে চাইতেছি না। আব্বা চেয়ারম্যান যখন ঢুকে পড়ছে হেই দেখবো। সে কেমনে দেখবো? সে তো ভাইজানের পক্ষে থাকবো। থাকলে থাকবো, তাতে আমার কিছু করার নাই। তুই যা তো বাবা। শয়তান, আমগো বংশের মুখে চুল কালি মাইখা এখন এসে তোমার কাছে সাহায্য চাইতে। হ,
গ্রামে কেউই এর পক্ষে নাই, আমি খোঁজ লইছি। একদম ভালো হয়েছে, উচিত কাম হয়েছে।